নমস্কার, আমি সহজিয়া সহজ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন রকম টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি। তো চলুন আলোচনা শুরু করা যাক। আপনার ব্যক্তিগত জীবনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বিভিন্ন রকমের অযাচিত কৌতূহলমূলক প্রশ্ন আপনার দিকে ধেয়ে আসুক, এটা যদি আপনি না চান, আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের উপযাচক হয়ে এসে একটা মতামত প্রকাশ করা বা মতামত বা সিদ্ধান্ত দিয়ে যাওয়া যদি আপনি অপছন্দ করেন, তাহলে আমি বলবো সবার প্রথমে নিজের কয়েকটি আচার আচরণ পরিবর্তন করুন। দেখবেন এই সমস্যার অনেকটা মোকাবিলা কিন্তু আপনি নিজেই করতে পারছেন। এ ব্যাপারে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্যের ব্যাপারে নিজের কৌতূহল নিয়ন্ত্রণ করতে শিখুন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করুন গতকাল রাতে আপনার প্রতিবেশীদের মধ্যে কারোর একজনের বাড়িতে তুমুল ঝগড়া অশান্তি হয়েছে। এবং সেই ঝগড়ার আওয়াজ বা সেই অশান্তি আপনি আপনার বাড়িতে বসে কিছুটা শুনতে পেয়েছেন, কিন্তু কারণটা ঠিকঠাক অনুধাবন করতে পারেননি যে কি কারণে অশান্তি হচ্ছে। এবার পরদিন সকালে কোনোভাবে সেই প্রতিবেশীর সাথে আপনার দেখা হলো। আপনি যদি নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে তাকে জিজ্ঞাসা করে বসেন যে আচ্ছা দাদা, কালকে আপনাদের বাড়িতে খুব ঝগড়া অশান্তি শব্দ পাচ্ছিলাম, তো অ্যাকচুয়ালি কি নিয়ে বলুন তো ঝগড়াটা লেগেছিল, ব্যাস তাহলেই সর্বনাশ। আপনি মনে রাখবেন আপনার এই যে কৌতূহল প্রদর্শন, এটাতে কিন্তু আপনি তাদেরকে গ্রিন কার্ড দেখিয়ে দিলেন। এরপরে আপনার বাড়িতে যদি একটা জোরে বাসন পড়ার আওয়াজও সেই প্রতিবেশী শুনতে পান, তাহলে কিন্তু সে জিজ্ঞাসা করতে চলে আসবে। তো আমাদের মনে রাখতে হবে এই সাহস এবং সুযোগ কোনোটাই কিন্তু আমাদের করে দেওয়া যাবে না। পরে যেটা বলবো, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোরই পারিবারিক বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে উপযাচক হয়ে নিজের মতামত বা সিদ্ধান্ত প্রকাশ করতে যাবেন না। হ্যাঁ, যদি ওনারা আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি নিশ্চয়ই আপনার মতামত রাখুন, কিন্তু অযাচিতভাবে আপনি আপনার মতামত তাদের সিদ্ধান্তের উপরে কখনোই চাপিয়ে দিতে যাবেন না। আর যদি এরকমটা আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি তাদেরকে ট্রাম্প কার্ড দেখিয়ে দিলেন। এরপরে কিন্তু তারা আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে এসে নাক গলাতেও কিন্তু দুবার ভাববে না। ওকে, এরপর বলবো আড়ি পাতা বন্ধ করুন, অন্যের সংসারে খবরদারি করা বন্ধ করুন, অন্যের ঝগড়া ঝামেলা অশান্তি দেখে নিজের মনে পৈশাচিক আনন্দ পাওয়াকে নিয়ন্ত্রণ করুন। আমাদের আধুনিক লাইফস্টাইলে কারোরই কিন্তু সমস্যারও কমতি নেই। আমাদের সবার জীবনেই কম বেশি সমস্যায় আমরা জর্জরিত। সমস্যা সবার জীবনেই রয়েছে। তো অন্যের সমস্যা চচ্চড়ি না বানিয়ে যদি আমরা নিজেদের সমস্যাগুলো নিয়েই ভাবি, তাহলে কিন্তু আমাদের জীবনটা আরো অনেক সুন্দর এবং স্মুথ হতে পারে, তাই না? আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, বন্ধুত্বপূর্ণ মনোভাব, প্রতিবেশী সুলভ আচার আচরণ এগুলো খুবই মূল্যবান, কিন্তু অযাচিত কৌতূহল আমাদের জীবন জুড়ে শুধুমাত্র বিষ বাষ্পই ছড়ায়। আর তাই আপনি আপনার প্রতিবেশীদের ব্যাপারে কৌতূহল যতটা নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার প্রতিবেশীরাও কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে বিভিন্ন রকম কৌতূহলমূলক প্রশ্ন থাকলেও তারা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আজ এ পর্যন্তই। পরের দিন আরো একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন, মানসিক শান্তি বজায় রাখুন। নমস্কার।